মোতাবেক তাকে আমি সম্মানিত করতাম। আল্লাহর কিতাব দিয়ে আল্লাহ মানুষকে সম্মানিত করেন, কিছু মানুষকে সম্মানিত করেন, কিছু মানুষকে লাঞ্ছিত করেন। এ মর্মে একটি হচ্ছে কামাসালিল কালবে, কুকুরের মতো। সুবহানাল্লাহ। যে একজন তাওরাতের জ্ঞানী, সেই যুগের আলেম যে বেআমল, ভালো করে শুনে রাখেন। আজকের ওই সব আলেম আর হাফেজ কারীদের ভালো বংশ, ভালো, খুব ধার্মিক ছিল আর খুব ভালো কাজ করেছে, কিন্তু এক সময় দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা দুনিয়ার স্বার্থে এমন হয়ে গেছে যে দুনিয়াকে কামড়ে ধরেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কোরআনে কারীমের সূরা আরাফ আয়াত 175, 176 এই আয়াতগুলিতে প্রাচীন যুগের একজন লোকের কথা উদাহরণসহ বর্ণনা করা হয়েছে আমাদের উপদেশের জন্য। এই আয়াতের শানে নজুলে তিনটি ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, তার মধ্যে এটি বেশি প্রসিদ্ধ এবং শক্তিশালী মত। সেটি হচ্ছে যে বনি ইসরাইল ইসলামের পরে 1400 বছর আগের পূর্বে, ঈসা আলাইহিস সালামের জামানে অথবা মুসা আলাইহিস সালামের জামানে, মুসা আলাইহিস সালামের জামানের ঘটনা আসলে। একজন লোক ছিল যার নাম ছিল বালআম বিন বাউরা। আমাদের দেশের ওয়াইজ বক্তারা শুদ্ধ বলতে জানে না, অনেকে বালাম বিন বাউর বলেন, বাউরা শব্দটি রয়েছে। বালআম সে লোকটির নাম ছিল। এই লোকটির তাওরাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, মানে সে একজন বিজ্ঞ আলেম ছিল সেই যুগের। জি। আর সেই ব্যক্তি বেশ আমলওয়ালা লোক ছিল, এক সময় ভালো মানুষ ছিল, কিন্তু হঠাৎ করে সে বিভ্রান্তির শিকার হয়ে গেল, পাপে জড়িয়ে গেল। পাপে যখন জড়িয়ে গেল, দুনিয়া এমন দুনিয়ার মোহ তাকে ধরলো, দুনিয়ার লোভ লালসা আসক্তি তাকে গ্রাস করলো যে সে একেবারে বিভ্রান্ত হয়ে গেল আর ধর্মকর্ম সব ছেড়ে বেদিন হয়ে গেল। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ বর্ণনা করেছেন যে প্রতিটি যুগে এরকম মানুষ কিছু আছে, কিন্তু অনেক মানুষ এমন আছে যে যারা একসময় অনেক ভালো মানুষ ছিল, ছোট থেকে ভালো পরিবারের ছেলে, বাপ মা ভালো, হ্যাঁ, আত্মীয় স্বজন ভালো, বংশ ভালো, খুব ধার্মিক ছিল আর খুব ভালো কাজ করেছে, কিন্তু এক সময় দুনিয়ার বিভিন্ন ব্যবসা বাণিজ্য বা দুনিয়ার স্বার্থে এমন হয়ে গেছে যে দুনিয়াকে কামড়ে ধরেছে, দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছে, যার ফলে শয়তান তাকে স্বীকার করে নিয়েছে। রব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার সাহাবায়ে কেরামদেরকে, সাথী সঙ্গীদেরকে পড়ে শোনাও ওই ব্যক্তির কাহিনী, নাবাউল্লাযী আতাইনা, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনা আয়াতিনা। আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, তাওরাতের আয়াত, তাওরাতের বিধিবিধান তাকে দিয়েছিলাম, তাওরাতের জ্ঞান দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, কিন্তু সে আমল করতে করে সেখান থেকে সে তাওরাতের বিধিবিধান ছুঁড়ে ফেলে বেআমল হয়ে গেল, পাপে জড়িয়ে গেল। ফাতওয়াহু শাইতান, মানুষ যখন পাপে জড়িয়ে যায় তখন শয়তান তার ভক্ত হয়ে যায় আর শয়তান তাকেও ভক্ত বানিয়ে, শয়তানের সঙ্গী হয়ে গেল। ফাতওয়াহু শাইতান, শয়তান তার অনুসরণ করলো, তার পিছে লেগে গেল, শয়তান তার পিছু করলো। ফাকানা মিনাল গাবিন, সুতরাং সে পথভ্রষ্ট হয়ে পড়ল, পথভ্রষ্ট হয়ে পড়ল। ভালো মানুষ, দিনের জ্ঞান ছিল, তাওরাতের জ্ঞান ছিল আর ভালো আমল করত, কিন্তু সেই ব্যক্তি যখন দিন থেকে বেআমল হয়ে গেল, শয়তান তার সাথে সব সময় সঙ্গী হয়ে গেল আর তারপরে তাকে পথভ্রষ্ট করে ফেলল। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু, আমি যদি চাইতাম তো তাকে এই তাওরাতের বিধিবিধান দিয়ে যদি আমল করতো, সে তাওরাত মোতাবেক, আল্লাহর দিন মোতাবেক, তাকে আমি উন্নীত করতাম। আল্লাহর কিতাব দিয়ে আল্লাহ মানুষকে সম্মানিত করেন, কিছু মানুষকে সম্মানিত করেন, কিছু মানুষকে লাঞ্ছিত করেন। এ মর্মে একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীর হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান, সহিহ মুসলিমে রয়েছে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামান, আল্লাহর উপর এই কিতাব কোরআনে কারীম দ্বারা বহু আকওয়াম, কওমের বহু বচন, বহু জাতিকে, বহু বংশকে যুগে যুগে কি করেছেন, ইয়ারফাউ, সম্মানিত করেছেন, উপরে উঠিয়েছে। ছিল ডোমের ছেলে, মেথরের ছেলে, ছুতারের ছেলে, হ্যাঁ,
চাষির ছেলে, মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, পল্লীগ্রাম বসবাস করত, মরুভূমিতে আপনার ইয়েতে আপনার বকরি চড়াতো। জি হ্যাঁ, এইরকম ছিল। আল্লাহ কোরআনে কারীম দ্বারা কি করেন, বহু জাতিকে কি করেছেন, সম্মানিত করেছেন এবং করছেন, করবেন। আমাকে আপনাকে আল্লাহ যে সম্মানিত করেছেন, যে আমি আপনি দিনের উপর আমল করি, জান্নাতের পথে আছি, সহি আকীদায় আছি, সেই আমলে আছি, আল্লাহ যেন এর উপর আমাদের সকলকে টিকিয়ে রাখেন। এটা আল্লাহর পক্ষে সম্মান না? আর তারপরে যদি আপনার এলেম দ্বারা নিজে উপকৃত হচ্ছেন, আপনার পরিবার উপকৃত হচ্ছে, আর আপনার জাতি উপকৃত হচ্ছে, তাহলে এটা আল্লাহ সম্মান দিলেন না? জি, ইন্নাল্লাহ ইয়ারফা বিহাযা, বহু এমন ব্যক্তি যাদের কেউ চিনত না, তারা মুসলিম শাসক হয়েছে 1400 বছর ইতিহাস। দুনিয়ার ক্ষেত্রে সম্মান, দিনের ক্ষেত্রে তো সম্মান আছে, আলেম ওলামাদের সম্মান, আইম্মায়ে কেরামদের সম্মান। আপনি সারা পৃথিবীর যেখানকার মানুষ হন না কেন, যে কোনো ভাষাভাষী হন না কেন, আইম্মা মুহাদ্দিসিন ফুকাহাদেরকে চিনছেন না? আবু হানিফাকে চিনছেন, শাফিকে চিনছেন, মালিককে চিনছেন, আহমদকে চিনছেন, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সব চিনছেন আপনি। হ্যাঁ, অথচ কোথাকার আপনি বলতে পারবেন না হয়তো যে কোথায় বাড়ি তাদের ছিল, নামটা ভালো করে ঠিক করে হয়তো বলতে পারবেন না, কিন্তু নাম আসলেই আপনি নিজে বলেন অথবা আপনার সামনে তার নাম উচ্চারণ করে রাহিমাহুল্লাহ, রহমতুল্লাহ আলাইহি বলছেন, আপনি আল্লাহ কিভাবে সম্মানিত করেছেন, কিভাবে সম্মানিত করেছেন। কোরআন দ্বারা বহু জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন, করছেন, করবেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, আর বহু জাতিকে আল্লাহ লাঞ্ছিত করেছেন, করছেন আর করবেন। যারা কোরআনের বাস্তবায়ন করবে, জীবনে কোরআনের জ্ঞান অর্জন করবে, আমল করবে, সেদিকে আহ্বান করবে, সেই রকমের পরিবার গঠন করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, করেছেন। আর যারা কোরআন শিখলো না, আমলও করলো না, তার আল্লাহ কি সম্বোধন করে তাও জানলো না, হুকুম হাকামও জানলো না, বিধি নিষেধও জানলো না, আর কোরআনের খাদেমের দলে সামিল হলো না, কোরআনের বাস্তবায়ন করলো না, কোরআনী জীবন নিজেও গড়লো না, নিজের পরিবারকে কোরআনের আলোকে গড়লো না, ছেলে মেয়েদেরকে কোরআনের আলোকে মানুষ করলো না, এদেরকে আল্লাহ লাঞ্ছিত করেছেন যুগে যুগে, আর করবেন, আর করছেন। কোরআনের প্রতি যারা ঈমান না নিয়ে এসছে, আল্লাহ লাঞ্ছিত করেননি? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা মক্কার বড় বড় নেতা ছিলেন, এরা প্রধান ছিল, সবচেয়ে পবিত্র জায়গায় এরা প্রধান ছিল একসময়। জি, ইবনে উবাই মুনাফিক, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যার স্থান আল্লাহ করেছেন, সে মদিনার একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে মদিনাবাসী আওস খাজরাজ সবাই একমত হয়েছিল যে একে রাজমুকুট আমরা পরাবো, এ আমাদের রাজা হবে, এ আমাদের নেতা হবে মদিনার প্রধান। এরা সাধারণ ঘরের মানুষ ছিল না, সাধারণ শ্রেণীর মানুষ ছিল না, এরা নেতৃস্থানীয় ব্যক্তি ছিল। এদের নাম একজন কেউ ভালোবাসার সাথে নিচ্ছে, দুনিয়ায় কেউ একজন ভালোবাসার সাথে নিচ্ছে। কিভাবে লাঞ্ছিত করেছেন, দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন এবং আখিরাতেও আল্লাহ লাঞ্ছিত করবেন, এবং এই যে বারজাখী জীবনে আছে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন, আযাব নাযিল হইতেই আছে, শাস্তি হইতেই আছে। তো আল্লাহ বলছেন যে এই লোক বালআম বিন বাউরা, আল্লাহ বলছেন যে এই লোক যদি তাওরাতকে আঁকড়ে ধরে থাকতো, মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিনকে সে যদি পালন করত, প্রতিষ্ঠিত করত, তাহলে তাকে আমি সম্মানিত করতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়ামুখী হয়ে গেল, দুনিয়ার দিকে ঝুঁকে গেল, দুনিয়ার দিকে ঝুঁকে দুনিয়ার মোহে পড়ে গেল। ওয়াত্তাবা হাওয়াহু, সুতরাং সে মনের পূজা করা শুরু করলো, কুপ্রবৃত্তির অনুসরণ শুরু করলো, খেয়াল খুশি চলাফেরা শুরু করলো। ফামাসালুহু, আল্লাহ বলছেন তার দৃষ্টান্ত হচ্ছে কামাসালিল কালবি, কুকুরের মতো। সুবহানাল্লাহ, যে একজন তাওরাতের জ্ঞানী, সেই যুগের আলেম যে বেআমল, ভালো করে শুনে রাখেন, আজকের ওই সব আলেম আর হাফেজ কারীদেরকে বলছি, যারা আমল করেন না, যাদের ফরজ ঠিক নেই,
যারা কোরআন মুখস্থ করে ভুলে গেছেন। হ্যাঁ, কোরআন আপনি শিখেছেন কিন্তু কাউকে শিখালেন না, আমল করলেন না। কোরআনের বিধিনিষেধ আপনি জেনেছেন, জানা ফরজ, এই ফরজ হয়তো আদায় করেছেন, অথবা সেটিও করলেন না আপনি, অথচ জন্মসূত্রে মুসলিম এই নিয়ামত আল্লাহ আপনাকে বাপ মায়ের ওসিলাতে সূত্রে দিয়ে দিয়েছিল। এর উদাহরণ হচ্ছে এই লোকটির যে বেআমল, তাওরাত আমল করলো না, দুনিয়ামুখী হয়ে গেল, পাপে লিপ্ত হয়ে গেল, তার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। কুকুরের অবস্থার সাথে ধরুন আল্লাহ করেছেন, কুকুর কেমন বলছে, ইনতাহমেল আলহি আলহাস আওতাতরকুহি আলহাস। হামালা ইয়াহমাল মানে কোনো কিছু তার উপরে বোঝা চাপানো হয়, আর হামালা ইয়াহমেল মানে তাড়ানো হয়, হামলা করা হয়। বাংলাতে হামলা করা, অমুক উমরা হামলা করেছে, শব্দটি কিন্তু আরবি শব্দ। এই হামালা ইয়াহমেল থেকে হামলা করা, আক্রমণ করা।